আপনি অনার্স দশম বর্ষে পড়েন এই টাইপের কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, তো এই থেকে মানে এখানে আপনি আসলে এটা ক্লিয়ার করি। হ্যাঁ, অনার্স দশম বর্ষ আমার হচ্ছে বেসিকলি আমার 3টা রিয়াট ছিল, এবং মজার বিষয় হচ্ছে এই রিয়াটগুলি হচ্ছে আমার যথেষ্ট পরিমাণ উপস্থিতি না থাকার কারণে। এই যে ন্যূনতম উপস্থিতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না পারা, এটা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ক্রাইসিস। আমরা সামনের দিনে ডাকসুতে সেগুলো নিয়েও কথা বলবো। সে যাই হোক, আমার 8th সেমিস্টার কমপ্লিট হয়েছে আর 2 বছর আগে। আমি যদি ছাত্র রাজনীতি করি, ক্যাম্পাস আমি ছাড়তে পারবো না, তাই আমার তিনটে পরীক্ষা ছিল, যে পরীক্ষাগুলো নানান সেমিস্টারের, যেগুলো আমার ইনকমপ্লিট ছিল। তো সেই পরীক্ষাগুলি যেহেতু দিব, সেই কারণে আমি হচ্ছে আপনার অনার্স নবম বর্ষ আর কি। আমার 8th সেমিস্টার কিন্তু অনেক আগে। তারপরে আপনার অনার্স শেষ হয়ে গেছে, এখন মাস্টার্স? না, আমার অনার্স শেষ না। তার কারণ হচ্ছে যে আমার 3টা পরীক্ষা বাকি, যে 3টা পরীক্ষা নানান সেমিস্টার। আমার 8th সেমিস্টার শেষ হয়েছে আর 2 বছর। আচ্ছা, মানে মান উন্নয়ন দিয়ে এরপর। আচ্ছা, আপনার সেশন 1500। ঠিক আছে। ডাকসু নিয়ে প্রত্যাশা বলতে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 40,000-এর কাছাকাছি শিক্ষার্থী পড়েন। তাদের যে শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত। আমাদের যে ন্যূনতম অধিকারগুলো, আমাদের আবাসনের অধিকার, আমাদের খাদ্যে পুষ্টির অধিকার, আমাদের এখানে অনায়াসে যাতায়াত করতে পারার অধিকার, এগুলো কোনো কিছুই আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের দিতে পারছে না। আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে, আমি যখন প্রথম ভর্তি হতে এসেছিলাম, তখন এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক অন্যরকম ছিল। তখন একটা বিশাল মেট্রো রেল ছিল না। তখন টিএসসিতে বসে গান বাজনাও করা যেত, আড্ডা দেওয়া যেত, প্রেম করা যেত, পড়াশোনা করা যেত। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের মতো যেই পরিবেশ, সেই পরিবেশ ক্যাম্পাসে তখন ছিল। কিন্তু গত 9 বছরে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণে আপনার অস্থিরতা আপনার তৈরি হয়েছে নানান কারণে, সেখানে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আর পড়ার মতো একটা জায়গা নাই। আপনি টিএসসি থেকে মানে পড়তে পড়তে কোনোভাবেই আপনার কলাভবন পর্যন্ত আসতে পারবেন না। আপনি যদি একটা বই হাতে নিয়ে টিএসসি থেকে পড়তে পড়তে কলাভবন আসতে চান, আপনি মাঝখানে রোড অ্যাক্সিডেন্টে মারাও যেতে। আপনি কার জন্য যান, আপনি কার জন্য দিকে হলগুলোতে যান, প্রত্যেকটা হলে এরকম অভিযোগ আছে যে রাত্রেবেলা ভারী ভারী গাড়ি হবে, সেই গাড়ি বন্ধ করা হলেও দিনের বেলায় নানান রকম ভেহিকেল সেখানে করে। তো আমাদের এখানে যে যানজটের ইস্যু, সেটা একটা বড় ইস্যু। আমাদের এখানে খাবারের কোনো পুষ্টি নেই। আমাদেরকে হলগুলোতে আমরা যেই খাবার খাই, আমাদের শিক্ষার্থীরা যেই খাবার অ্যাফোর্ড করতে পারে, তাতে খাবারের ক্ষেত্রে কোনো ধরনের আহামরি পুষ্টি নেই। এবং আমরা এক ধরনের মানে হয়তো আমাদের পেটটা ভরে, কিন্তু আমাদের পুষ্টি যে চাহিদা, সেই পুষ্টি চাহিদা সম্পূর্ণ। আপনি কার্জন এলাকায় যান, কার্জন এলাকার অবস্থা ভয়াবহ খারাপ। সেখানে আপনার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ওয়াশরুমের জন্য মানুষজনকে স্ট্রাগল করতে হচ্ছে, কারণ ওয়াশরুমের অবস্থা ভালো না। সেখানেও খাওয়ার জায়গা নেই। আপনি কার্জনের খাওয়ার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে, সেটার কোনো সমাধান হয়। আপনি সোশ্যাল সায়েন্সে আসেন, সোশ্যাল সায়েন্সের জায়গায় দেখেন যে এখানকার কী অবস্থা। তো এখানে আসলে এরকম এলোপাথারিভাবে আমি অনেক কথা বলতে পারবো যে বিশ্ববিদ্যালয়ে কত ধরনের ক্রাইসিস। আমরা চাই এই ক্রাইসিসগুলি নিয়ে এক ধরনের গঠনমূলক সমাধান প্রস্তাবিত, এবং যারাই গঠনমূলক প্রস্তাবগুলি দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচিত করুন, এবং সেই গঠনমূলক প্রস্তাবগুলো তারা ডাকসু থেকে নিশ্চিত করবে। আপনি এর আগে গঠনতন্ত্রের সংশোধনের বিষয়েও আলোচনা করছিলেন একটি আলোচনা সভায়, তো সেটা আপনার কতটুকু, এই যে নতুন যে গঠনতন্ত্রে কিছুটা চেঞ্জ এসেছে, সেটা কতটুকু আপনার প্রতিফলিত হয়েছে? কিছুই প্রতিফলিত হয় নাই। কয়েকটা পোস্ট, আমরা যে পোস্টগুলি বলেছিলাম, যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের নাম মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলন বিষয়ক সম্পাদক, এরকম কিছু ছোট ছোট টোকেন গ্রহণ করা হয়েছে। কিন্তু এর বাইরে আমাদের যেই দাবিগুলি ছিল, যে মৌলিক 3টি জায়গা ছিল, একটা হচ্ছে যে ডাকসুর সভাপতি কেন হচ্ছে ভিসি হবে। আমরা ডাকসুতে একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিকে ভিপি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। প্রেসিডেন্ট হিসেবে আমরা কোনোভাবেই ভিসিকে দেখতে চাই না। দ্বিতীয়ত, এই প্রেসিডেন্টের যে একনায়কতান্ত্রিক ক্ষমতা, সে একনায়কতান্ত্রিক ক্ষমতা খর্ব করতে হবে। এবং তৃতীয়ত, অনুষদ ভিত্তিক যে প্রতিনিধিত্ব, সে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু তার কোনোটিই তারা করে। আরও দুঃখজনক বিষয় হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের অধিকার ডাকসুর হাতে দেওয়ার ব্যাপারেও তারা এক। কিন্তু আমরা যারা এই প্রগতিশীল আন্দোলনের সাথে আছি, আমরা তাদেরকেই সমর্থন করব, বা আমরা তাদেরকেই দাঁড় করাবো ডাকসু, যারা আমাদেরকে এই ওয়াদা করবে, তারা নির্বাচিত হলো, তারা আমি যে ইস্যুগুলি বললাম, সেই প্রত্যেকটি ইস্যুতে একটা গণভোটের আয়োজন করতে ডাকসুকে বাধ্য। সেটা যদি নন বাইন্ডিং হয়, তাহলে নন বাইন্ডিং ইস্যু। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর গঠনতন্ত্র নিয়ে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য গৃহীত হবে, বা সেই বক্তব্যকে মূল্য দেওয়া হবে, তা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করব।